তামিম ভাই ইন্টারভিউ দেওয়ার পর আমি আসসালামু আলাইকুম বলে ক্যাপটা চাইছিলাম, তুমি যদি সামনে কোনো খেলায় আসো তখন জার্সিটা দিও। আসলে আমি গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতেছিলাম ফরচুন বরিশালের ড্রেসিং রুমের পাশে। তখনই খেলা শেষে তামিম ভাই ইন্টারভিউ দেওয়ার পর আমি মানে আসসালামু আলাইকুম বলে ক্যাপটা চাইছিলাম। সে বলছে যে ভাই ক্যাপটা দেওয়া সম্ভব না, জার্সি চালে দিতাম, কিন্তু সামনের বার তুমি যদি সামনে কোনো খেলায় আসো তখন জার্সিটা দিব। আসলে তার কাছেও জার্সিটা তেমনভাবে ছিল না। আপনাকে আরো একটা কথা বলেছিল যে নেক্সট ম্যাচে আসলে উনি আরো একটা জিনিস উপহার দিবে, সেটা কি? সেটাই তাদের ফরচুন বরিশাল কামব্যাক করবে, এইবার হারছে তাদেরকে সামনের বার জিতবে। হারের কারণটা কি, মানে কি, মানে বোলিং ব্যাটিং নাকি? আসলে হারের কারণটা হইতেছে দুইটাই। আমরা প্রথমে দেখেছিলাম যে ব্যাটিংটা তেমন সুবিধা করতে পারেনি, এত ভালো ভালো ব্যাটসম্যান থাকার পর, যেমন হিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয়, তারপর হইতেছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, এরা থাকার পরও তেমন একটা কামব্যাক করতে পারে না। 120 রানের মতো টার্গেট দিয়েছিল, কিন্তু তাদের বোলিংয়ে একটা সুযোগ ছিল যে তারা যদি বোলিংটা চমৎকারভাবে করতে পারে তাহলে তারা ম্যাচটা জয় এনে দিতে পারে। কিন্তু তারা কি করছিল, ফিল্ডিংগুলো মিস করছিল এবং শাহিন আফ্রিদি একটু বলটা খারাপ খেয়েছে এবং বলে অনেক 6-4 খেয়েছে। এবং এগুলো না, তারা যদি ফিল্ডিংটা আরও ভালোভাবে করতো তাহলে ইনশাল্লাহ হয়তো ফরচুন বরিশাল ম্যাচটা কামব্যাক করতে পারতো। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শান্ত, হৃদয়, বাংলাদেশ দলের, জাতীয় দলের সেরা সেরা ক্রিকেটার যারা আসলে তারা আসলে রানে ফিরতে পারেনি। বা মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট যে ম্যাচটা আমরা জিতেছিলাম, যে সেই ম্যাচে হচ্ছে ভালো রান করেছিল, কিন্তু এরপরে তিনি ছাড়া একমাত্র আর কারোর ব্যাটেই রান নেই। আসলে আমরা অনেকেই যারা বরিশালের সাপোর্ট এবং বরিশালের প্রথম ম্যাচটা দেখছি, মানে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, আমরা দেখেছিলাম যে রাজশাহী 199 রানের টার্গেট দিয়েছিল এবং এক পর্যায়ে আমি নিজেই ভেবে নিয়েছিলাম যে বরিশাল মনে ম্যাচটা আর জিতবে না। কিন্তু আমরা লাস্টের দিকে দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহিন আফ্রিদি আরও কয়েকটা প্লেয়ার ভালো মানে তারা ভালো ব্যাটিং করার জন্য সেই ম্যাচটা মানে জয় ছিল না, তাও জয় এনেছে। কিন্তু এই ম্যাচেও যদি সেরকমভাবে ব্যাটিংটা করতো এবং ফিল্ডিংটা ভালোভাবে, বোলিংও যদি ভালো করতো তাহলে ম্যাচটা ইনশাল্লাহ ভালো হতো। কিন্তু আমরা যদি দেখি যে মাহমুদুল্লাহ রিয়াদ সেই সবচেয়ে ভালো ব্যাটিং এবং করেছে। এবং আমরা দেখেছিলাম যে কিপিং মুশফিকুর রহিম, কিপার মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিমও হাতে ব্যথা পাওয়ার জন্য কিপিংটা তার ছাড়তে হয়েছে এবং আরেক প্লেয়ারকে কিপিংটা দিতে হয়েছে। নেক্সট ম্যাচে কি আশা করেন? নেক্সট ম্যাচে তো আমি নিজেই আশা করি যে এই ম্যাচে তো রংপুরের সাথে জিততে পারে না, দেখেছে নেক্সট ম্যাচে ইনশাল্লাহ জিতবে। কারণ এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছে, কারণ আমরা দেখেছি যে সবচেয়ে শক্তিশালী ম্যাচ ধরতে গেলে বরিশাল আর রংপুরে সবচেয়ে শক্তিশালী ম্যাচ হয়েছে, তাই ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে। কিন্তু ম্যাচটা একটু যদি হাড্ডাহাড্ডি হতে পারতো, যদি তারা বরিশালের প্লেয়াররা যদি একটু ভালো পারফরমেন্স করতো, যেমন শাহিন আফ্রিদি, কায়াল মার্টস, আমরা দেখেছিলাম যে কায়াল মার্টস শুরুর দিকে ভালো বোলিং করেছিল, কিন্তু লাস্টের দিকে তিনিও 4-6-এর শিকার হয়েছেন। গতবার যখন সাকিব আল হাসান রংপুরের হয়ে খেলেছিল তখন রংপুর এবং বরিশালের ম্যাচকে বলা হয়েছিল যে এল ক্লাসিকো। আজকে কি সাকিবকে, মানে যদি রংপুরের হয়ে খেলতো আর কি, যেহেতু সাকিবকে এবার চট্টগ্রাম নিয়েছে, আর সাকিবের যদি আজকে রংপুরের হয়ে খেলতো ম্যাচটা কেমন হতো? ম্যাচটা আমরা দেখেছিলাম যে গতবারের আসরে সাকিব আল হাসান তামিম ইকবালকে ক্যাচ আউট করার পর তিনি একটা সেলিব্রেশন করে এবং তামিম ইকবালের সেটা একদমই ভালো লাগেনি। তিনিও সাকিবকে, মানে অন্য বলার সাকিবকে আউট করার পর তিনিও সেলিব্রেশন করে, এরকম আমরা এটা দেখেছিলাম। এরকম আমরা দেখেছিলাম যে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019 সালের ওয়ার্ল্ড কাপের পর অনেক ঝামেলা হয়েছে সাকিব ভাইয়ের লগে। কিন্তু এই ম্যাচটা যদি হতো, আশা করি এটা তো কোনো একটা সমালোচনা হতো, কিছু একটা হতো। কিন্তু আমি নিজেও সাকিব ভাইয়েরও ভক্ত, তামিম ভাইয়েরও ভক্ত, এই দুজনকে মনে প্রাণে ভালোবাসে। আরও দুজনের ভক্ত, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, তার একটা মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম, এদের ভক্ত। বিসিবি তো এবার অনেক আয়োজন করেছে, পানি দিয়েছে, কেমন লাগছে? বিসিবি এবার আয়োজন করছে, পানি দিচ্ছে ফ্রি। আমার কাছে এটা ভালো লাগছে যে মুগ্ধের জন্য ফ্রি পানি দিচ্ছে। আমরা মানে আগে দেখেছিলাম যে মানুষ খেলা দেখতে আসতো, কিন্তু তাদের পানির জন্য তারা মানে খুব অসুস্থ, তো অনেকে দেখা গেছে পানির জন্য অজ্ঞান হয়ে গেছে, এরকম হয়েছে, আমি নিজে দেখেছি। কিন্তু এবার যে পানিটা ফ্রি দিতেছে এটা খুব ভালো হয়েছে। কিন্তু এই আসরে আবার কিছু মিসিং আছে, যেমন আমরা গতবারে দেখেছিলাম যে এক ইনিংস শেষ হওয়ার পর বাজি ফুটাতো এবং ম্যাচ শেষ হওয়ার পর বাজি ফুটাতো।
এক স্টেডিয়ামে এক ভেন্যুতে দুইটা করে ম্যাচ হতো এবং এক ইনিংস শেষে বাজি ফোটাতো এবং ম্যাচ শেষেও বাজি ফোটাতো, এরকমভাবে হতো। কিন্তু এবারে বিপিএল আমরা দেখছি তেমন কোনো আয়োজন হয়নি, কিন্তু আশা করি সিলেটে যেহেতু খেলবে মানে তারা যদি ফাটায়, কারণ এটা একটা আনন্দ। তারপরে আরও একটা জিনিস দেখা গিয়েছে যে তারা মানে চার বা ছক্কা এগুলো মারার পর গান মানে গান ছাড়তো, কিন্তু এবারও গান ছাড়ছে, কিন্তু তার এই মানে মাঠের পাশে পাশে থাকতে একটা মানে লাইটের মতো ছিল, খুব রঙিন লাইট, সেগুলো দিলে অনেক ভালো হতো। কিন্তু গতবারে আমরা বিপিএলে দেখেছিলাম যে মাঠটা দাবার কোর্টের মতো সাজিয়েছিল, কিন্তু এবারে আমরা দেখেছি একদম সাদা, কোনো দাবার কোর্টের মতো নাই। কিন্তু এবারে বিপিএলে যদি মানে অনেক ভালো, এবারে বিপিএলে যদি এগুলো যদি দেখতো তাহলে আমাদের এইবারে বিপিএলটা সত্যি সেরা হতো। কিন্তু আরও কিছু আছে, যেমন আমরা দেখেছিলাম যে টিকিট নিয়েও খুব মানে ইয়ে হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সমালোচনা হয়েছে। এটা যদি হইতো তাহলে আমার নিজের মতে মনে হয় আমাদের বিপিএলের 11তম আসরটাই হতো সবচেয়ে বিপিএলের সেরা আসর।